আমরা ভাবছি এআই আমাদের জীবন সহজ করে দেবে, উৎপাদনশীলতা বাড়াবে, কিন্তু মুদ্রার উল্টো পিঠ কি আমরা দেখেছি? এআই এর অদম্য ক্ষুধা কি বিশ্ব অর্থনীতিকে একটি বড় সংকটের মুখে ঠেলে দিচ্ছে? 2026 সালের নতুন সব রিপোর্ট বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা সচল রাখতে গিয়ে আমরা হয়তো পৃথিবীর বুক থেকে প্রয়োজনীয় খনিজ সম্পদই শেষ করে ফেলছি। আজ আলোচনা করব কেন এআই এর সাফল্যই হতে পারে বিশ্ব অর্থনীতির বড় বাধা। এআই কোনো অদৃশ্য শক্তি নয়, এর শরীর তৈরি তামা আর সিলিকন দিয়ে। S&P গ্লোবালের 2026 সালের কপার ইন দ্য এজ এফ এআই রিপোর্ট আমাদের চমকে দিচ্ছে। 2025 সালে তামার চাহিদা ছিল 2,80,00,000 টন, যা 2040 সালে বেড়ে হবে 4,20,00,000 টন। এই বিশাল চাহিদার বড় একটা অংশ আসছে এআই ট্রেনিং সেন্টার থেকে। একটি মাঝারি মাপের এআই সেন্টার একাই $11 কোটি তামা গিলে খাচ্ছে। প্রশ্ন হলো, বিশ্ব অর্থনীতি কি এই বিপুল খরচ সামলাতে পারবে? অর্থনীতির সহজ নিয়ম, চাহিদা বেশি কিন্তু যোগান কম হলে দাম বাড়বে। 2040 সাল নাগাদ তামার ঘাটতি দাঁড়াবে 1 কোটি মেট্রিক টন। খনিগুলো আর আগের মতো উৎপাদন করতে পারছে না। নতুন খনি চালু করতে লাগে গড়ে 17 বছর। চিলি বা অস্ট্রেলিয়ার মতো দেশে পানির সংকট এই সরবরাহকে আরও অনিশ্চিত করে তুলেছে। তামা ছাড়া এআই এর হাই স্পিড ডেটা ট্রান্সমিশন সম্ভব নয়। এই ঘাটতি যদি পূরণ না হয় তবে এআই প্রজেক্টগুলো থমকে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জিডিপিতে। শুধু তামা নয়, এআই এর বিদ্যুৎ চাহিদাও আকাশচুম্বী। 2030 সালের মধ্যে আমেরিকার মোট বিদ্যুতের 14% খরচ করবে ডেটা সেন্টারগুলো। এআই এর মতে এই চাহিদা 2030 সালের মধ্যে দ্বিগুণ হয়ে 945 টেরাওয়াট ঘন্টায় পৌঁছাবে। এর ফলে বিদ্যুতের দাম বাড়বে সাধারণ মানুষের জন্য। বাংলাদেশের মতো দেশগুলো যারা আমদানির উপর নির্ভরশীল, তারা পড়বে চরম বিপাকে। ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে ঘরবাড়ি নির্মাণ সবকিছুর দাম বেড়ে গিয়ে দেখা দিতে পারে বৈশ্বিক মুদ্রাস্ফীতি। তাহলে এআই কি সত্যিই অর্থনীতি থামিয়ে দেবে? উত্তরটা নির্ভর করছে আমাদের উপর। যদি আমরা পুরনো খনি পদ্ধতির উপর ভরসা করে থাকি তবে সংকট অনিবার্য, কিন্তু যদি আমরা এআইকে ব্যবহার করেই নতুন খনি খুঁজে বের করি এবং তামার রিসাইক্লিং 85% বাড়াতে পারি, তবেই অর্থনীতি রক্ষা পাবে। এআই এর স্বপ্ন বাস্তবায়নের পথটি মসৃণ নয়, এটি একটি খনিজ যুদ্ধ। আর এই যুদ্ধে জিততে হলে আমাদের প্রযুক্তির পাশাপাশি মাটির নিচের সম্পদকেও গুরুত্ব দিতে হবে।